আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব যে SASS কিভাবে আমরা আমাদের প্রজেক্টে ইনস্টল করতে পারি। হ্যাঁ, তো প্রথমে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারটার নাম আমি SASS দিচ্ছি। হ্যাঁ, ওকে। ফোল্ডারটাকে আমরা হচ্ছে VS কোডে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। এটা প্রয়োজন নেই, এই যে SASS। ঠিক আছে, তো এইখানে আমরা কি করব, ফাইল তৈরি করব। হ্যাঁ, প্রথমে আমরা করব কি, একটা ইনডেক্স ফাইল তৈরি করে নিই, index.html। হ্যাঁ, ওকে। আচ্ছা, index.html এখন এইখানে আমরা ডিফল্ট কিছু কোড রাখি আর কি। ওকে, আমরা এখানে বলে দিই হেডার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে হেডার। আমরা এখানে হচ্ছে একটা h1 ইউজ করি, আমরা বলে দিই সেটা হচ্ছে দিস ইজ হেডার। হ্যাঁ, ওকে, এটা হেডার। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা মেইন পার্ট নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা এখানে h1 ই লিখি, আমরা এখানে বলে দিই দিস ইজ মেইন পার্ট। হ্যাঁ, ওকে। আচ্ছা, হেডার মেইন। আচ্ছা, আমরা আরেকটা পার্ট তৈরি করি, তার নাম দিই হচ্ছে ফুটার না। ওকে, আচ্ছা, আমরা এখানে h1 ইউজ করছি, পরে আমাদের যখন প্রয়োজন হবে প্রয়োজন অনুসারে আমরা এই কন্টেন্ট গুলাকে চেঞ্জ করে নিব। ঠিক আছে, ওকে। দিস ইজ ফুটার পার্ট। ওকে, ওকে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা, এটাকে যদি আমরা আসলে দেখতে চাই তো আমরা করব কি, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে একটা ব্রাউজার পাবো, এই যে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, জিনিস লক্ষ্য করেন। ওকে, আমরা এটাকে ছোট করে নিলাম, এটাকে ছোট করছি না আপাতত। তো আমরা এখানে যা যা লিখছি সেই লেখাগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখন তো প্রয়োজন হচ্ছে যে আমরা আসলে SASS টা আসলে কিভাবে লোড করতে হয় সেটা শিখবো, তাই না? ওকে, তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই। হ্যাঁ, যে SASS এর মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করি, তার নাম দিই হচ্ছে CSS। ফোল্ডারটার নাম হলো CSS। হ্যাঁ, ওকে। এখন এর মধ্যে আমরা করব কি, এর মধ্যে কিছু ফাইল তৈরি করব, যার নাম দিব হচ্ছে, প্রথমে একটা নাম দিচ্ছি স্টাইল ডট। আচ্ছা, আমরা SASS এইটা নিয়ে আলোচনা করছিলাম, তাই না? ওকে, SASS। কিন্তু আমরা যখন একটা ফাইল তৈরি করব, অর্থাৎ SASS ফাইল যখন তৈরি করব, তখন এটার এক্সটেনশন হবে SCSS। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আরেকটা ফাইল তৈরি করব আমরা, তার নাম হচ্ছে স্টাইল ডট, এটার এক্সটেনশন CSS। হ্যাঁ, অর্থাৎ আমরা এই যে SCSS এ যে জিনিসটা লিখবো সেটাই মূলত কনভার্ট হয়ে style.css তে চলে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখেন সেটা হচ্ছে যে আমরা সব, আমাদের ফাইল স্ট্রাকচার কিন্তু আমাদের কমপ্লিট। হ্যাঁ, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এক্সটেনশন থেকে একটা প্লাগইন ইনস্টল করব। হ্যাঁ, স্টাইল সিএসএস। আচ্ছা, আমরা এইখানে একটা জিনিসকে লিংক করা, এটা হেড, তাই না? টাইটেলের নিচে আমরা একটা লিংক অ্যাড করাচ্ছি, লিংক সিএসএস আর কি। এই যে সিএসএস কে লিংক করাবো, কিন্তু এইখানে আমাদের যে কাজটা করতে হবে এটা কিন্তু সিএসএস ফোল্ডারের মধ্যে, তাই না? ওকে, এই জন্য আমাদের এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে এটাকে লোড করাই দিতে হবে। হ্যাঁ, style.css। আমরা কিন্তু এখানে SCSS লিখবো না, এখানে শুধুমাত্র লিখবো হচ্ছে আমাদের যে মেইন সিএসএস টা, এইটা হচ্ছে এইটাকে ইনক্লুড করাবো। হ্যাঁ, আমরা কাজ করব হচ্ছে SCSS এইখানে। হ্যাঁ, তো এখন দেখেন আমরা যদি এইখানে কিছু একটা লিখি যে মার্জিন হচ্ছে 0। আচ্ছা, তারপরে হলো প্যাডিং দিয়ে দিই হচ্ছে 0। ওকে, আচ্ছা, বক্স সাইজিং চলে আসছে না, বক্স সাইজিং হচ্ছে বিবি লিখলে বর্ডার বক্স চলে আসবে। আচ্ছা, আমরা এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ডও ইউজ করি, ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড আমি রেড দিলাম আর কি। হ্যাঁ, এটাকে আমরা সেভ করলাম। এটা কিন্তু আমি লিখছি কোথায়, SCSS। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের মেইন সিএসএস কিন্তু লিখি নাই, অর্থাৎ যেটার এক্সটেনশন .css। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা এটাকে দেখি, দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, তাই না? আচ্ছা, এখানে ডকুমেন্ট হয়ে আছে, তো এই যে এখানে টাইটেলটা ডকুমেন্ট হয়ে আছে, তো আমরা এখানে যদি লিখি সেটা হচ্ছে SASS ক্লাস। হ্যাঁ, ওকে, SASS থাকলো আর কি। হ্যাঁ, আমরা এখানে যাই, SASS হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, আমরা এখানে লিখছি কোনো চেঞ্জ হয়নি, বাট এই লেখাটাই যদি আমরা এখান থেকে কপি করে এইখানে যদি লিখতাম তাহলে আবার কিন্তু কাজ করে যেত। হ্যাঁ, দেখেন চলে আসছে না? বাট আমরা এইভাবে করব না, আমরা আসলে
SCSS অর্থাৎ আমরা SAS ফাইল তৈরি করব, যেটা অটোমেটিক কি হবে, কম্পাইল হয়ে আমাদের মেইন সিসে ট্রান্সফার হয়ে যাবে। এটা কিভাবে করে আমরা সেটাই দেখবো আজকে। হ্যাঁ, ওকে, এটাকে আমরা সেভ রাখলাম। তো আমরা এখানে যাই, আউটপুটে কিন্তু এখন কিছু নেই আপাতত, তাই না? ওকে, তো এটার জন্য আমরা কি করব, অর্থাৎ আমরা SAS কে ইনস্টল করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে এক্সটেনশনে যাব। অর্থাৎ আমি কিন্তু VS কোড ইউজ করছি। হ্যাঁ, আর VS কোডে আপনি আসলে SAS কে খুব ইজিলি ইনস্টল, অপারেট, হ্যান্ডেল যাই বলেন না কেন, খুব স্মুথলি আপনি আসলে SAS টাকে ইউজ করতে পারবেন। তো দেখেন আমরা এখানে লিখবো কি, যে LIVE লাইভ SASS SAS কম্পাইলার। হ্যাঁ, আমি এটাকে একটু বড় করে নিই, তাহলে আসলে একটা জিনিস দেখতে আপনাদের অনেক সুবিধা হবে। কম্পাইলার লিখবো। হ্যাঁ, লাইভ সেস কম্পাইলার। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, তাই না? 2.1 মিলিয়ন। ঠিক আছে, এই 2.1 মিলিয়ন হচ্ছে তার কতগুলা ইনস্টল হয়েছে, বিষয়টা এরকম। হ্যাঁ, আর 4.5 হচ্ছে এটা রেটিং। তো এইটাই কিন্তু আমরা নিব আসলে যে হচ্ছে লাইভ সেস কম্পাইলার। হ্যাঁ, তো এরকম আরো অনেক আছে, তো আমি আসলে যেটা ইউজ করি, ঠিক আছে, সেটা হচ্ছে এটাই। ঠিক আছে, ওকে, এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। হ্যাঁ, একটু সময় নেবে আর কি, আমরা একটু সময় দেই। ওকে, আচ্ছা, যেহেতু আমি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এটা বড় করছিলাম, আমি এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা ইনস্টলিং হচ্ছে আর কি। হ্যাঁ, রানিং আছে, আমরা একটু সময় দেই। আচ্ছা, দেখেন এই যেখানে কি জিনিস শো করছে, ওয়াস মাই স্যাস, তাই না? আমাদের এইখানে এরকম একটা অপশন শো করবে আর কি। হ্যাঁ, ওকে, এটা ইনস্টল হয়ে গেছে না? ওকে, এটা কমপ্লিট। ঠিক আছে, শো ডিটেইলস আমরা যাচ্ছি না, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা কেটে দিচ্ছি যেহেতু আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে বিধায় কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে আনইনস্টল, সেটা এরকম। হ্যাঁ, ওকে, এই দেখেন এখানে কি শো করছে, যে ওয়াচ স্যাস। ঠিক আছে, আমাদের পূর্বে কিন্তু এই জিনিসটা শো করে নাই। হ্যাঁ, যখনই আমরা এই কি বলে এক্সটেনশনটাকে যখন আমরা ইনস্টল করলাম তখন কিন্তু এই জিনিসটা শো করছে। তো এখন আমাদের কাজটা কি, যে ওয়াচ স্যাস, ওয়াচ স্যাস, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখন এইটা তৈরি হয়ে গেছে, এবং দেখেন এখানে কিন্তু নতুন আরেকটা ফাইল জেনারেট হয়ে গেছে, তাই না? কি বলেন তো, style.css.map। এই ম্যাপিং ফাইলের মাধ্যমেই মূলত আসলে এই যে .scss এর সাথে এই .css যে এক্সটেনশন, এটার কিন্তু লিংক হয় এই ম্যাপ ফাইলের মাধ্যমে। ঠিক আছে, ওকে, এখন কমপ্লিট। এখন যদি আমরা এখানে যাই, দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর আমরা আউটপুট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা কিন্তু style.css এ কিছু লিখি নাই, তারপরে ডিফল্ট ভাবে এই লেখাগুলো চলে আসছে। দেখেন, ক্লিয়ার? অনেক মজা না বিষয়টা? ওকে, তো এই হচ্ছে মূলত আসলে বিষয়। আমরা যদি এখন একটু কাজ করতে চাই যে এইখানে আমরা লিখবো, বেসিক্যালি আমরা লিখবো কিন্তু এইখানে, এটা কিন্তু ডিফল্ট ভাবে কাজ করবে এটাতে। হ্যাঁ, অটোমেটিক। তো আমি যদি এখানে আমাদের দেখি এখান থেকে কিছু নেওয়া যায় কিনা, H1 আছে, তাই না? ওকে, তো আমি যদি এখানে H1 লিখে আমরা যদি এভাবে লিখি যে জাস্ট কালার, হ্যাঁ, কালার আমি দিয়ে দিলাম হোয়াইট। ওকে, আচ্ছা, আমি হোয়াইট দিয়ে দিলাম। আমি এই ফাইলটাতে লিখি নাই কিন্তু। হ্যাঁ, দেখেন হয়ে গেছে হোয়াইট, তাই না? আচ্ছা, আমি কিন্তু এই ফাইলে লিখি নাই। তো আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা এটাকে কেটে দিই, এখানে ক্লিক করি, দেখেন অটোমেটিক কিন্তু সেটা নিয়ে নিচ্ছে যে H1 কালার হোয়াইট। তো এগুলা আসলে আমরা ইন ডেপথ আরো জানবো যখন আমরা নেক্সট ভিডিওগুলোতে হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনি খুব সহজে আপনার ভিএস কোডে বা আপনি যে প্রজেক্ট করছেন সেই প্রজেক্টে স্যাস কে ইমপ্লিমেন্ট করতে পারবেন বলে আমি মনে করি। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়েন, যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, অবশ্যই আহ, আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে একটা ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।